মেধা পাচার নয়, বরং লালন করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। শুধু পুঁথিগত শিক্ষা নয়, গবেষণা ও উদ্ভাবনীতেও আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ধর্মীয় মূল্যবোধ যাতে হারিয়ে না যায় সে বিষয়ে সচেতন থাকতে হবে। বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। এইসব আলোচনায় শিক্ষা ও গবেষণায় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। সরকার উচ্চশিক্ষার মান যুগোপযোগী করতে চায় বলে জানান তিনি। পাচার নয়, মেধা লালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। শুধু পুঁথিগত শিক্ষা নয়, গবেষণা ও উদ্ভাবনী শিক্ষায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, উচ্চশিক্ষা নিলেও দক্ষতার অভাব থাকছে। শিক্ষা অবস্থাতেই দক্ষতা অর্জন ও উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তারেক রহমান। বর্তমানে জ্ঞান চর্চা কেবল একটি নির্দিষ্ট বিষয়ে আবদ্ধ নয়, বরং আমরা দেখি ডাটা সায়েন্স সাথে বায়োলজি বা ইঞ্জিনিয়ারিং এর সাথে হয়তো সমাজ বিজ্ঞান এর একটা বন্ধন রয়েছে। জ্ঞান ও মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, ধর্মীয় মূল্যবোধ যাতে হারিয়ে না যায় সেদিকেও নজর দিতে হবে। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাই গুরুত্ব পাবে সর্বোচ্চ। বর্তমান সরকার উচ্চশিক্ষা ব্যবস্থা সময়োপযোগী করতে ইন্টার্নশিপ ও ইন্ডাস্ট্রিয়াল একাডেমির সহযোগিতা বৃদ্ধির চেষ্টা করছে। প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার। শুধু পুঁথিগত। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।